মুহূর্তে বড় খবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম জারি করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাস মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকতে পারে, আর কিন্তু নতুন যারা আবেদন করেছেন তারাও কিন্তু এই টাকা না পেতে পারে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু বড় ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু 1,500 টাকা এসটি মহিলা কিন্তু 1700 টাকা পাচ্ছেন। তো আপনারা যারা এখনো অবধি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে নেবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু ডাবল টাকা ঢুকতে চলেছে আর কিন্তু ঈদের আগেই। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই টাকা পেতে হলে আপনাদের কতগুলো শর্ত মানতে হবে, শর্তগুলো কি কি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আমি একটু ছোট্ট কথা বলছি, যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। আর মনে রাখবেন এরকম ভিডিও পেতে সবার আগে সবার প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার অন্যতম কল্যাণ প্রকল্প, এর মধ্যে কিন্তু সমাজের প্রতি শ্রেণীর মহিলা কিন্তু এই প্রকল্পের জনপ্রিয়তা অঙ্কে তুলেছেন। অত্যন্ত রাজ্য মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্তরে সফল থেকে একটি উদ্যোগ বটেই। ইতিমধ্যে কিন্তু 2026 সালে বাজেট কিন্তু পাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কিন্তু 500 টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ কিন্তু এসটি এসসি মহিলারা কিন্তু পেয়ে যান 1700 টাকা করে, আর জেনারেল ক্যাটাগরি মহিলারা কিন্তু পেয়ে যান 1,500 টাকা, অর্থাৎ কিন্তু 1500 টাকা করে। অনেক উপভোক্তা মহিলা আছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, দুয়ারে সরকার কিন্তু এখনো অব্দি টাকা পাননি, তারাও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা না পেতে পারেন। কি কি কারণে টাকা না পেতে পারেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সরকারের তরফ থেকে নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু অনেক টাকা পেতে সমস্যা হচ্ছে, আবেদনকারী কিছু ত্রুটি কারণে এমনটাই কিন্তু হতে পারে। লক্ষ্মীর ভান্ডার প্রয়োজনীয় কোনো একটি নথিপত্র যদি আপনাদের সামনে কোনো একটি ত্রুটি থাকে, ভুল থাকে, তাহলে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা নাও পেতে পারে। আবেদনপত্র লেখার আপনার নামের বানান যদি আধার কার্ডের সাথে বা অন্য কোনো নথির সঙ্গে না মিলে, সেক্ষেত্রে আবেদনটি কিন্তু খারিজ বা অস্থগিত হতে পারে, অর্থাৎ কিন্তু বাতিল হতে পারে। পাশাপাশি আপনার আধার কার্ডের লেখা বা বাবা বা স্বামীর নামে যদি আপনার উল্লেখ করার নামে বানান সঙ্গে যদি না মিলে, সেক্ষেত্রেও কিন্তু এমন সম্ভাবনা রয়েছে। আপনি লক্ষ্মীর ভান্ডার আবেদন করার সময় যদি সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিংবা আইএফসি কোড যদি ভুল রয়ে থাকে, তাহলে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বাতিল হতে পারে। তো লক্ষ্মীর ভান্ডার আবেদনের সময় যদি মোবাইল নাম্বারটা যদি সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই টাকা না পেতে পারেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা ডুপ্লিকেট ডকুমেন্ট দিয়ে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, তারাও কিন্তু এই আবেদন কিন্তু বাতিল হতে পারে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু ডাবল টাকা কিন্তু দেওয়ার ঘোষণা করেছেন মার্চ মাসে, অর্থাৎ কিন্তু ঈদের আগেই কিন্তু এই প্রকল্পের টাকা ডাবল টাকা দেওয়া হবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন বা নাম কোনো সমস্যা রয়েছে, নতুন পুরনো তাদের জন্য সবার জন্য, তারা কিন্তু এই নাম কিন্তু একেবারেই সঠিকভাবে মিলিয়ে নেবেন। যে আধার কার্ডের সাথে বা ডেট অফ বার্থ এরকম কোনো ত্রুটি থাকে, তাহলে কিন্তু আপনাদের সঠিক থাকে, তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে। বা কোনো বয়সের সমস্যা থাকে, তাহলে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকে আপনি বাতিল হতে পারেন। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু অর্থাৎ কিন্তু 25 থেকে 60 বছর অবধি কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যান। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন, আর বন্ধুদেরকে বেশি বেশি করে জানিয়ে দেবেন।